মৌলানা আমিরুল ইসলাম, ওনাকে আমরা কে না চিনি না। আধার রাতের বন্দিনী বই আমরা সবাই পড়েছি। এই বইটি পাঁচ খণ্ডে প্রকাশিত হয়েছে। তো যারাই আধার রাতের বন্দিনী এই বইটি পড়েছেন তার প্রেমে পড়ে গেছেন। বিশেষ করে লোম দাঁড়িয়ে যায়। আমার মনে হয় বাংলা উপন্যাস যতগুলো রয়েছে তার মধ্যে আধার রাতের বন্দিনী সবচেয়ে সেরা। আচ্ছা, যাই হোক, এবার আসি মূল কথা হলো যে আমিরুল ইসলামকে এখনও জেলে বন্দি করে রাখা হয়েছে। উনি ৪৫টার মতো উপন্যাস লিখেছেন, তার মধ্যে আধার রাতের বন্দিনী, রক্তভেজা কাশ্মীর, এরকম আর কি অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে। তো এই যে ওনাকে যে বন্দি করা হয়েছে, ওনাকে দেখানো হয়েছে যে উনি নাকি শেখ হাসিনাকে বোমা মারছেন, কত কেজি যেন বোমা, এটা নাকি শেখ হাসিনা কোনো হত্যা করতে গিয়েছেন। এখন প্রশ্ন হলো, এখন পর্যন্ত একটা সাক্ষী নাই। আর ওনাকে অ্যারেস্ট করা হয়েছে কী জন্য জানেন? ওনাকে অ্যারেস্ট করা হয়েছে যে মুফতি হান্নান যে ছিল, এই হান্নানের ডায়েরিতে তার নাম পাওয়া গেছে। এখন প্রশ্ন হলো, আদালত যারা বিচার করে এরা কি মানে বিচারকরা কতটা ফালতু হলে, ভঙ্গুর হলে যে সাক্ষী নেয় তারপরেও তাকে কিভাবে জেলে আটকায়, তারপরে কিভাবে তাকে সেলে রাখে। এই পরিবার তার পিছনে ৪৫ লক্ষ টাকা খরচ করেছে। প্রথমে যখন ওনাকে অ্যারেস্ট করা হয়, ধরা হয়, মুফতি হান্নানের ডায়েরিতে নাম পাওয়া গেছে। তো নাম পাওয়া গেছে তো কী আছে, নামের সাথে নাম থাকতেই পারে। বা নাম পাওয়া গেলেই কি, যদি কোনো সাক্ষী না থাকে, যদি কোনো দেখে না থাকে, বলেন তো কোনো ব্যক্তিকে কি আটক করা যায়, অ্যারেস্ট করা যায়? ওনাকে যখন ওনার নামে মামলা দেওয়া হয়, উনি হাজিরা দিয়েছেন, পালিয়ে যাননি, তারপরেও ওনাকে আটকে রাখা হয়েছে। একটা কথা হলো যে বাংলাদেশে এমন যে জঙ্গি আসলে এই যে মানুষকে বলে না জামাত জঙ্গি, উমুক জঙ্গি, তুমুক জঙ্গি, ভাই এরা কি যুদ্ধ করছে? যদি যুদ্ধ করতো, মানে কার সাথে যুদ্ধ করছে, কোন দেশের সাথে যুদ্ধ করছে? এরা কি যুদ্ধ লাগাইছে? না। আমাদের রাজনীতির গদিতে যারা গদিতে থাকে তার বিপরীতে কথা বললেই, তার বিরুদ্ধে কথা বললেই জঙ্গি। চিন্তা করা যায়? বাক স্বাধীনতা কখনোই কি ছিল? এখনও কি আছে? আমাদের বাংলাদেশ নামে স্বাধীন, কামে এক বিন্দু স্বাধীন হয়নি, বরঞ্চ আরও বেশি গোলামি করা লাগে। কারণ আপনি যদি কারোর বিরুদ্ধে কথা বলেন, তাহলে সাথে সাথে আপনাকে জঙ্গি বলে আটক। জঙ্গি মানে কি? যে যুদ্ধ করে। তো মাওলানা আমিরুল ইসলাম কার সাথে যুদ্ধ করেছে? খালি উনি কেন, ওনার মতো আরও হাজারো আলেম আছে, অসংখ্য আলেম রয়েছে যাদেরকে কি করা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে। আমার প্রশ্ন হলো, স্বাধীন আমরা তো কথা বলতেই পারি, তাই না? আমাদের মনে হচ্ছে যে এই জায়গায় ভুল আছে, তাহলে সেটা বলা কি আমার অপরাধ? আর মাওলানা আমিরুল ইসলাম কোন যুদ্ধে অংশগ্রহণ করেছেন বলেন, দেখাতে পারবেন? আর উনি যে বোম নিয়ে আপনাকে মারতে গেছে, আর কেউ মারতে গেল না পৃথিবীতে, ওই আমিরুল ইসলামই বোম নিয়ে আপনাকে মারতে গেল? চিন্তা করা যায়? আমার কথা হলো যে যদি যেহেতু তার কোনো সাক্ষী নাই, তাহলে আদালত এরপরে একে কেন জেলে রাখে? যেহেতু কেউ আমিরুল ইসলামের ব্যাপারে এক বিন্দু মুখ খোলেনি যে উনি এই যুদ্ধের সাথে উনি মানে জঙ্গি বা উনি এই বোমা নিয়ে মারতে গেছেন, কেউই বলেনি। বরঞ্চ সবাই জানে যে উনি নিরপরাধ। এলাকার লোকজন পর্যন্ত বলছেন যে আমিরুল ইসলামের মতো ভালো লোক আমরা কোথাও দেখিনি। তাহলে যখন স্টেটমেন্টের ভিত্তিতেও যদি আসে, একটা কথা বলে রাখি, যদি সাক্ষী না থাকে, সেই সাক্ষী যদি নড়বড়ে হয়, যদি বলে যে মনে হয় দেখেছি, মনে হয় আমি এই সেই, সে সাক্ষীও যদি মিথ্যা হয়, বিচারক তারপরে তাকে আদালতে কিভাবে রাখে আপনারা বলেন? আধার রাতের বন্দিনী এই বইটি এমনভাবে লেখা হয়েছে রসকস দিয়ে, যদি আপনারা এই বইটি পড়েন তাহলে বুঝবেন উনি কত মাপের বড় লেখক, উনি কত বড় সাহিত্যিক। ওনার ওনার লেখা বইগুলো আমি পড়ে আসলে আমি প্রেমে পড়ে গেছি। কারণ এত সুন্দর, বিশেষ করে আধার রাতের বন্দিনী বই আমার সবচেয়ে সেরা লেগেছে। আমি বইটা পড়েছি, এই বইয়ের মাধ্যমে প্রকাশ পায় যে উনি কত বড় সাহিত্যিক ছিলেন। একজন আলেম হওয়া সত্ত্বেও উনি যে এত বড় মাপের একজন সাহিত্যিক, একজন লেখক, যা কল্পনার বাইরে। ভাই, আধার রাতের বন্দিনী বইটা পড়লে গায়ের লোম পর্যন্ত দাঁড়িয়ে যায়। এখানে মুসলমানদেরকে কিভাবে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, কাফেরদের, মুসলমানদের, যা বলার মতো না। আপনারা আধার রাতের বন্দিনী বই পড়েননি এমন মনে হয় খুব কমই আছেন। আসলে এই বইটি আমার কাছে বলতে গেলে, যদি কেউ লেখক হিসাবে পুরস্কার পায়, আমি মাওলানা আমিরুল ইসলামকে আমি পুরস্কার দিব আর কি। ওনার এই বই পড়ে আমার মন ভরে গেছে, জাস্ট অসাধারণ ছিল, অসাম। আসলে একটি মাওলানা হয়ে এত বড় লেখক এত সুন্দর করে লিখছে, বুঝাতে পারছে আমাদের, যা কল্পনারও বাইরে। এই বই আমি যতবার পড়ি ততবারই এই বইয়ের আমি লেখকের প্রেমে পড়ি, যে এটা কিভাবে সম্ভব, এত সুন্দর, সহজ, সাবলীল, এত সুন্দর করে বুঝিয়েছে যা বলার মতো না। এখন আমার প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি
তার কথার মাধ্যমে, লেখার মাধ্যমে যদি সত্যতা প্রকাশ পায়, এটা কি তার জন্য অন্যায়? এটা কি তার জন্য অপরাধ বলেন? আপনাকে এই যে বোমা নিয়ে পাওয়া গেছে, এই যে দিলেন, একজন সাক্ষী পর্যন্ত নাই। এই যে মাওলানা মামুনুল হককে নিয়ে গেলেন, একজন হিন্দুর নাকি ম্যানিব্যাগ চুরি করছে। মাওলানা মামুনুল হককে কি ঠেকা পড়ছে যে ম্যানিব্যাগ চুরি করা তার খেতে হবে? মানে আপনারা মামলা দিতে দিতে কী পরিমাণ মামলা দিবেন আর খুঁজে পাচ্ছেন না। ভাই, একজন ব্যক্তি যদি অপরাধ সত্যিই না করে থাকে, তাকে অন্তত এইগুলোর সাথে জড়িয়ে ফেলেন না। একজন নিরপরাধ ব্যক্তিকে কষ্ট কেন আপনারা দিবেন? আপনি তাকে যদি আপনার কাউকে মনে হয় যে এই ব্যক্তি মনে হয় যে তার লেখার মাধ্যমে আপনি কষ্ট পাচ্ছেন, তাকে কাছে ডেকে বোঝান যে এইভাবে না লেখে এইভাবে লেখেন। কারণ তাকে বোঝান যে আপনার এই লেখাগুলো লেখলে রাষ্ট্রের কী ক্ষতি হবে, বা আপনার কি সমস্যা হবে, বা আপনার কি ক্ষতি হবে, বা কিভাবে লিখলে মানে কিভাবে লিখলে সাপ মরবে লাঠি ভাঙবে না, এভাবে বুঝিয়ে দিন। তারপরেও যদি সে এরকম কাজ করে, তারপরে না হয় তার বিরুদ্ধে একটু হালকা স্টেটমেন্ট নেন, করা না, তারপরে তাকে ছেড়ে দেন। তারপরেও যদি এই কাজ করে, তারপরে না হয় রাষ্ট্রের স্বার্থে আপনার যা ভালো মনে হয় তাই করেন। আশ্চর্যের বিষয় হলো, ওনার এই যে বর্তমান পরিস্থিতিতে আমি দেখছি, বা অনেকেই জানে যে ব্যাগের মধ্যে গাঁজা ঢুকিয়ে দেওয়া, হিরোইন দেওয়া, ব্যাগ চেক করার নামে এই যে মাঝে মধ্যে আমি দেখি যে কোনো জায়গায় রাস্তায় পুলিশেরা ধরে ব্যাগ চেক করে। আমার প্রশ্ন হলো, এমন কোনো অস্ত্র নাই যে অস্ত্রগুলো ধরলে, যেরকম আমরা কোনো বড় বড় শোরুমে গেলে বা যে কোনো জায়গায় গেলে, এয়ারপোর্টে গেলে দেখা যায় যে পুলিশের হাতে একটা অস্ত্র থাকে, যদি ব্যাগের মধ্যে তার অগ্নি অস্ত্র থাকে তাহলে সেটা বেজে উঠবে আর কি, রাইট? বা যখন আমরা যমুনা ফিউচার পার্কে বলেন বা অন্যান্য জায়গায় যাই বড় বড় শোরুমে, তখন আমরা দেখি কি জানেন, সেখানে যদি ব্যাগের মধ্যে অবৈধ কিছু থাকে তাহলে এমনিতেই ধরা পড়বে। তাহলে বাসের মধ্যে যারা এই যে চেক করে, আমার কথা হলো তারা অবৈধ অস্ত্র যদি থেকে থাকে তাহলে এমনিতেই তো বেজে ওঠার কথা, তাই না? এখন বলবেন যে আমরা কি ধরি, গাঁজা ধরি। গাঁজা যারা ব্যবসা করে, হিরোইনের যারা ব্যবসা করে, মদের যারা ব্যবসা করে ফ্যাক্টরি, এই ফ্যাক্টরিগুলো বন্ধ করতে পারেন না, আর আপনি ব্যাগে খুঁজতে আসছেন গাঁজা? এটা কি হাস্যকর নয়? বার আছে বাংলাদেশে যেখানে মদ লাইসেন্স দেওয়া, বারগুলো আছে, বার দেওয়া আছে যেখানে মদ ইচ্ছা মতো খেতে পারবে, যেতে পারবে। তাহলে বারের অনুমতি আপনি কেন দিলেন? এদিকে আপনি বারের অনুমতি দিবেন, এদিকে মদের কারখানা তৈরি করবেন, এদিকে মানে কি বলবো, এই মদের কোম্পানিগুলো, এগুলো যে অহরহ আছে, বাংলার শত শত আছে, সেগুলো আপনারা বন্ধ করেন না, সেগুলো আপনারা ধরেন না, সেগুলো চিরতরে বন্ধ করে দেন। আপনারা সেইগুলো যদি, যেখান থেকে মদ উৎপাদন হয়, আপনারা যে মদের ফ্যাক্টরি, কেরু মদ, এই ফ্যাক্টরি বন্ধ করে দেন। আমাদের এই অবৈধ টাকা, আমাদের হারাম টাকা, মদের টাকা যেগুলো বিক্রি নিষিদ্ধ, এগুলো খেতে হবে না তো আমাদের। অন্য কিছু যদি থেকে থাকে বৈধভাবে, সেগুলো করুন, সেই টাকা আমরা খাবো। আমার প্রশ্ন হলো, বাংলাদেশে সিগারেট, বিড়ি, মদ, গাঞ্জা এগুলো পাওয়া যাবে কেন? আপনারা খুচরা ওই ব্যাগে করে নিয়ে গেছে তাদের ধরতেছেন, অথচ যারা এগুলো সেল দিচ্ছে, বড় বড় ফ্যাক্টরি, বার যেখানে মদ পাওয়া যায়, আপনি কই বারগুলো তো বন্ধ করে দেন না? মদ কোথা থেকে আসে সেগুলো বন্ধ করেন না? মদ কারা বানায়, সিগারেট কোথায় বানায়, এই কোম্পানিগুলো আপনারা বন্ধ করবেন না, আর বাসে আসছেন ওই গাঁজা খদ্দের ধরতে। মানে হাস্যকর নয়? যান বারে, রাজধানীতে শত শত বার আছে, বাংলাদেশে অসংখ্য বার রয়েছে, সে বারগুলো একেবারে বন্ধ করে দিন, মদের ফ্যাক্টরি বন্ধ করে দিন, মদ কোথা থেকে আসে সেগুলো বন্ধ করে দিন। এই মদ যদি বাংলাদেশে কোথাও না পাওয়া যায়, যে কোম্পানিগুলো আছে এগুলো একেবারেই বন্ধ করে দেওয়া হয়, তাহলে বলেন তো কারণ ব্যাগ আর খোঁজা লাগবে? কারণ ও তো পাবেই না, কারণ সে তো কোম্পানিই বন্ধ, বাংলাদেশে কোনোভাবেই মদ ঢুকতেছে না। তাহলে তারপর আপনারা ব্যাগ খুঁজতে আসেন কেন? অস্ত্র, ওই কিচেনের যন্ত্র আছে, এই যন্ত্র বেজে উঠলে তারপরে না হয় তার ব্যাগ সার্চ করতেন না জানা। এই যে বাসের মধ্যে একটা হয়রানি, অশান্তি, এইরকম কত মানুষকে ব্যাগ সার্চ করার নাম করে ঢুকে দিল, হাতের মধ্যে থাকলে ঢুকে দিল, দেওয়ার পর বলে এই যে তোমার ব্যাগে পাইলাম। তাহলে একজন নিরপরাধ ব্যক্তি যার কোনো দোষ নেই, তাকে কি সাজা দেওয়া যায়? এটা কি অন্যায় নয়? এটা কি অপরাধ নয় বলেন? আপনাদের বিবেক কোথায়? যে একজন কেউ নাটক করলো, নাটক করে তাকে আপনারা ফাঁসাতে চাইলেন, ফাঁসিয়েও দিলেন, এই যে তোর কাছে অস্ত্র পাওয়া গেছে। আদৌ কি অস্ত্র পাওয়া গেছে? আমার চোখের সামনে দেখা একটা বাড়িতে কোনো অস্ত্রই ছিল না, মানে ওয়াল আছে না, ওয়াল দিয়ে অস্ত্র ফেলে দিয়েছে তার বাড়িতে রাতের অন্ধকারে, দিয়ে পুলিশ নিয়ে এসে বলে এই যে অস্ত্র পাওয়া গেছে। তাহলে অস্ত্র তুমি সেই স্পটে পাইলে, সেই জায়গাতে পাইলে, একটা লোক সাক্ষী দিয়েছে সে অস্ত্র বিক্রি করছে, কার কাছে অস্ত্র বিক্রি করছে, কোথা থেকে সে অস্ত্র কিনছে, সে অস্ত্রগুলো পাইলে কোথা থেকে, এগুলো আপনারা খুঁজবেন না? সরাসরি বাড়িতে অস্ত্র পালেন, আপনারা অস্ত্র দিলেন, দিয়া বলেন বাড়িতে অস্ত্র পাওয়া গেছে। ভাই, এরকম নাটক কত বাংলাদেশের। আমি মনে করি যে ভাই, আসলেই যারা অপরাধ করছে আপনারা তাদের ধরেন, কিন্তু যারা আসলেই বিন্দু পরিমাণ অপরাধ করেনি, ভাই তাদের আপনারা ধরে নেই, নাটকের সাথে আপনারাও জড়িয়ে পড়েন না। পরকাল বলতেই কিছু আছে, আপনাদেরও কিন্তু হিসাব হবে। এই যে আমিরুল ইসলামকে আপনারা দিনের পর দিন সেলে আটকে রাখছেন,
তার কোনো অপরাধ নেই। আপনার পেয়েছেন যে ওকে হাতে নাতে ধরতে পারছেন, ও বোমা মারছে, আর কে দেখছে বলেন? সাজানো নাটকে নয়, বাস্তবিক ওর কাছে বোমা পাইছেন। মুফতি হান্নানের ডায়েরিতে ওনার নাম থাকলো আর ওনাকে ধরে নিয়ে গেলেন, এটা কি হাস্যকর নয়? ডায়েরিতে যে কারো নাম থাকতে পারে, এর মানে এটা প্রমাণ হয় না যে সে জঙ্গি বা সে অপরাধের সাথে জড়িত। কোনো ব্যক্তি দেখছে, কোনো প্রমাণ আছে? আমার কথা হলো বর্তমান জামানায় যদি কারো নামে কোনো প্রমাণ না থাকে তাহলে আপনারা তাকে প্লিজ কাইন্ডলি ক্ষমা মানে ছেড়ে দেন, তাকে আটকে রাখার দরকার আছে। এই যে কত আলেম ওলামা আছে, শত শত হাজার আলেম ওলামা আছে যারা নির্দোষ, অথচ তারপরে আপনারা তাদেরকে একের পরে এক আটকে রেখেছেন, যাদের নামে সাক্ষী পর্যন্ত নাই। সাক্ষী নাই, এরপরে কাউকে জেলে রাখা যায় বলেন? এখনও বলছি মাওলানা আমিরুল ইসলামকে এখনই ছেড়ে দেওয়া হোক, কারণ উনি একজন সাহিত্যক, উনি একজন বড় লেখক। ওনার মতো লেখক আমি কাউকেই খুঁজে পাই না। উনি এত সুন্দরভাবে বাংলা এই আধা রাতের বন্দিনী বইটিকে তুলে ধরেছেন, যা ওনার লেখার মাধ্যমে বোঝা যায় উনি বড় মাপের একজন সাহিত্যিক এবং বড় মাপের লেখক। ভাই, এরকম শত হাজার আলেমদের আর কত বন্দি করবেন, আর কত আলেমদের ধরে রাখবেন? শুধু আলেমদের কেন, যে কোনো মানুষ তার বিরুদ্ধে কথা বলছে, তার নামে কোনো মিথ্যা মামলা আছে, মিথ্যা মামলা বন্ধ করতে হবে। কারণ এই কারণেই আস্তায় গদি ছাড়া। এতগুলো মানুষের কি অভিশাপ নয় বলেন? গদি ছাড়া কি হাসিনা এমনি গেছে? ওই দিন কি পালানোর কথা একজন ছাত্রদের আন্দোলনে? কখনোই নয়। আল্লাহর মার দুনিয়ার বার, ওস্তাদের মার শেষ রাত একটা কথা আছে না? উনি যেভাবে উন্নয়নমূলক কাজ করছেন শেখ হাসিনা অবশ্যই প্রশংসার দাবিদার, কিন্তু উনি যেভাবে নিরপরাধ যাদের কোনো অপরাধ নেই তাদেরকে যেভাবে নাটক করে আটকিয়েছেন, এই জন্য অবশ্যই ধিক্কার জানাই। এটা আপনি ঠিক করেননি। আজকে আপনাকে মানে ভারতে গিয়ে থাকতে হয়, আর যদি আপনি জনগণকে ভালোবাসতেন, যারা আসলেই নিরাপরাধ নয় তাদেরকে আপনি যদি সম্মান দিতেন, যারা আসলেই সত্য বলতে চায় তাদেরকে নিয়ে যদি কাজ করতেন না, আপনার পাশে যারা পাচাটা আছে, পা চেটে খায়, তাদেরকে বাদ দিয়ে যদি আসলেই যারা সত্য বলতে চায় তাদেরকে যদি আপনার পাশে রাখতেন, আজকে আপনার ভারতে থাকা লাগতো না। আজকে বাংলাদেশে জনগণকে যদি ভালোবাসতেন, আপনি যে পরিমাণে উন্নয়নমূলক কাজ করছেন, আজকে আপনার সবার চোখের মনি হয়ে থাকতেন। নিজের গলা আপনি ফাঁস দিয়ে দিলেন, বুঝতে পারছেন? আর আমি মনে করি এই মুহূর্তে মাওলানা আমিরুল ইসলামকে ছেড়ে দেওয়া হোক। উনি একজন আলিম হোক বা যেই হোক, কোনো ব্যক্তির যদি সাক্ষী না থাকে তাহলে তাকে আটকে রাখার কোনো মানেই হয় না। অনেক ব্যক্তি আছে যারা সত্যি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, তাদের সাক্ষ্যও আছে, তারপরেও তাদেরকে আপনারা আটকে রাখতে পারেন না। আর যাদের সাক্ষ্য নাই তাদেরকে বছরের পর বছর আপনারা কেন আটকে রাখছেন? মাওলানা আমিরুল ইসলামকে ছেড়ে দেওয়া হোক। সেই সাথে ওনার পিছনে ৭৫ লক্ষ টাকা, ৭০ থেকে ৭৫ লক্ষ টাকা পরিবার ব্যয় করেছে এই যে আইন আদালতের পিছনে, সেই টাকাগুলো তাকে ফিরে ব্যাক দেওয়া হোক। এবং আজকে সে নিঃস্ব হয়ে গেছে, এখান থেকে তাকে মুক্ত দেওয়া হোক। এবং তার পরিবারে আর্থিক যে ক্ষতির সম্মুখীন হয়েছে, এগুলো আমি মনে করি আদালত থেকে তাকে পূরণ করা হোক। আমাদের দেশের মানুষ আর কতদিন এভাবে মানে যেখানে আমরা যুদ্ধেই জড়িয়ে পড়িনি, তারপরে আপনারা জঙ্গি নামক শব্দ দিয়ে আর কতজনকে ধরবেন বলেন তো? প্রমাণ আছে উনি কোনো যুদ্ধে অংশগ্রহণ করেছে? প্রমাণ আছে বলেন? আপনারা প্রমাণ দিতে পারবেন? প্রমাণই যখন নাই, এই সাজানো নাটক দিয়ে আর কতদিন? এই মামুনুল হককে আপনারা হাসি লাগছে সবচেয়ে, ম্যানিব্যাগ চুরির দায়ে ওনাকে মানে আটক করছে। কার? একজন হিন্দু ব্যক্তির। মামুনুল হক ওয়াজ করে যত টাকা পান, উনি নাকি এই কী করবে, একজন ম্যানিব্যাগ চুরি করবে, মানে ভাবা যায়? আর যদি আপনারা বলে থাকেন যে মামুনুল হক মেয়ে নিয়ে কোথায় গেছে, হোটেলে ধরা পড়ছে, ভাই একজন মেয়ে যদি ম্যাচুরিটি পর্যায়ে থাকে, তাহলে মেয়ে ছেলে যদি রাজি হয়ে কোনো কিছু করে, সেক্ষেত্রে আমরা তাকে কি ধরতে পারি, আটকাতে পারি বলেন? মেয়ে তো মামুনুল হকের নামে মামলা দেয়নি, আপনারা রাজনৈতিক দলেরা গিয়ে হোটেল সোনারগাঁয়ে মামুনুল হককে ধরছেন, এটা তো ধরার অধিকার আপনাদের নাই। কারণ সবাই জানে কোন বারে আছে যেখানে মেয়ে থাকে না। যেখানে দৌলতিয়ায় মেয়েদের বৈধ রাখা হয়েছে, তারা কি পতিতালয় আছে বৈধভাবে, তাহলে সেক্ষেত্রে যদি একজন ম্যাচুরিটি পর্যায়ে ছেলে মেয়ে দেখা করে, সেক্ষেত্রে কেন তাদের ধরা হয়, এটা আমার বোঝা আসে না।